নমস্কার, আমি আপনার জ্যোতিষী বন্ধু সৌমি। আজকে হচ্ছে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো শনি 25শে জুলাই 2026-এ বকরি হচ্ছে বৃহস্পতির ঘরে, অর্থাৎ মিনের ঘরে। তো কি কি ফল প্রাপ্ত করতে চলেছেন এই বকরি শনি থেকে আপনারা? প্রথমে বলে রাখি যে শনি কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং দ্বাদশপতি হয়ে দ্বিতীয় অবস্থান করছে। শনি 7.5 কিন্তু এই মুহূর্তে কিন্তু চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে। এই শনি আবার বকরি হচ্ছে। তো প্রথমে বলে রাখি যে প্রথম ফেজে যখন 7.5 এসেছিল, একটু মিলিয়ে দেখুন আপনার জন্মছকে শনি যদি একটু বেটার থাকে তাহলে প্রথম 7.5-তে আপনারা বেশ অনেকটা কষ্ট পেয়েছিলেন। তারপর যখন 7.5 মানে সেকেন্ড ফেজ এলো, অর্থাৎ শনি মকর থেকে যখন কুম্ভের ঘরে এলো, তখন সেই কষ্ট কিছুটা কমলো। আবার এই শনি যখন মিনের ঘরে গেল, অর্থাৎ থার্ড ফেজে, তখন কিন্তু কষ্টটা কিন্তু আরো কমলো। শনি 7.5 শেষ হওয়ার পরে কিন্তু সেই সময়টা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আরো ভালো হতে চলেছে। তো তৃতীয় ফেজে শনি বকরি হচ্ছে, তো একটু স্ট্রাগল বাড়াবে, অর্থাৎ পরিশ্রমের একটু বেশি করতে হবে অর্থ উপার্জনের জন্য। যেহেতু দ্বিতীয় পতি শনি, এই সময় দরকার একটু বুঝে শুনে খরচ করবার। 25শে জুলাই 2026-এ বকরি হবে। আমি এটা 5 মাসের প্রেডিকশন করছি, আগামী 5 মাসের প্রেডিকশন। তো শরীর কিন্তু শরীর সম্পর্কে একটু সচেতনতা অবলম্বন করবার কিন্তু প্রয়োজন আছে এই সময়। এছাড়া যেটা বলো, অর্থ একটু বুঝে শুনে খরচ করতে হবে। এই শনি তৃতীয় দৃষ্টি হচ্ছে চতুর্থ ঘরে, অর্থাৎ বৃষর ঘরে, সেটা হলো শুক্রের ঘর। তো মাতার শরীর নিয়ে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করবার কিন্তু এখন কিন্তু প্রয়োজন রয়েছে। তো শনি আপনাদেরকে এই ফলগুলো কিন্তু দেবে। জন্মছকে খারাপ থাকলে শনি খারাপের পরিমাণটা বেশি হবে। তার কারণ জন্মছক ভেদে কিন্তু গোচরে কিন্তু ফলের পার্থক্য হয়। জন্মছকে শনি যদি খারাপ থাকে তাহলে কিন্তু গোচরে কিন্তু সেই গ্রহ কিন্তু খুব ভালো ফল কিন্তু দিতে পারে না। সেক্ষেত্রে সমস্যা কিন্তু বাড়বে জন্মছকে শনি খারাপ থাকলে। জন্মছকে শনি ভালো থাকলে যে জিনিসগুলো, যে বিষয়গুলো আপনারা পাচ্ছেন সেখানে, অর্থাৎ ধরুন অর্থ জমছিল, একটু সমস্যা আসবে। তো এইসব যে জিনিসগুলো আপনি পাচ্ছেন সেখানে একটু সমস্যা আসতে পারে, বাট বেশি ট্রাবল কিন্তু শনি কিন্তু দেবে না। এই শনি আবার সপ্তম দৃষ্টি দিচ্ছে মিন থেকে সোজা কন্যার ঘরে, সপ্তম দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ সেটা আপনার ভাগ্যের ঘর। তো ধরুন একটা কাজ একবারে হওয়ার কথা, সেখানে দুবার তিনবার যেতে হলো, তারপরে গিয়ে কাজটা হলো, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর আসি বৃহস্পতির কথায়। কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু একাদশ পতি এবং দ্বিতীয় পতি হয়ে উচ্চ হয়ে অবস্থান করছে কর্কটের ঘরে। অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে অর্থাৎ এতে কিন্তু কুম্ভ রাশি কিন্তু জন্মছকে বৃহস্পতি যদি ভালো অবস্থান করে তাহলে কিন্তু বেনিফিট ভালোই পাবে বৃহস্পতির এই উচ্চ অবস্থানের ফলে। অর্থাৎ 7.5-তে একটু ট্রাভেল আসার সম্ভাবনা আছে, কিন্তু বৃহস্পতি চেষ্টা করবে সেই জিনিসটাকে কাটানোর। অর্থাৎ হতেই পারে যে আপনি বিজনেস করছেন, সেখানে আপনার লাভের পরিমাণ কিছুটা বেড়ে গেল, অর্থাৎ আমি ছোট ব্যবসার কথা বলছি। এছাড়া স্ত্রীর সাথে আহ আহ, এই এছাড়া বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছে, কুম্ভের ষষ্ঠ ঘরে অবস্থান করছে। অর্থাৎ যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে দেখুন, এটা যেহেতু 5 মাসের প্রেডিকশন, এখন থেকে প্রিপারেশন নিন। এখন হয়তো কম্পিটিটিভ এক্সামের তেমন কোনো আপনার এক্সামের ফর্ম বেরোচ্ছে না। তো সেটা হতেই পারে যে নতুন গভর্নমেন্ট এসছে, কিছুটা সময় লাগতে পারে। তো যেহেতু আমি এটা 5 মাস প্রেডিকশন করছি, তো এখন থেকে রেডি হন। সেই সময় ধরুন 5 মাসের মাথায় গিয়ে কোনো ফর্ম বেরোলো, বা 4 মাসের মাথায় গিয়ে কোনো ফর্ম বেরোলো, তখন এক্সাম দিলে সেটা কিন্তু হতেই পারে যে আপনি ক্র্যাক করে গেলেন। যারা আহ, ঋণ নিচ্ছেন তারা বলবো আহ, ঋণ নিন, কিন্তু এরকম এছাড়া আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো শত্রুতা বৃদ্ধির তেমন কিন্তু কোনো সম্ভাবনা দেখছি না। বৃহস্পতি জন্মছকে যদি একটু ভালো অবস্থায় থাকে, তার কারণ ষষ্ঠ ঘর বেসিক্যালি
রোগ, ঋণ, শত্রু এই 3টে জিনিসকেই নির্দেশ করে। এছাড়া কম্পিটিটিভ এক্সামকেও কিন্তু ষষ্ঠ ঘর কিন্তু নির্দেশ করে। তো বৃহস্পতি কিন্তু আপনাদের কিন্তু এই ফলগুলো কিন্তু দেবে। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে। তার কারণ সবার জন্মছক সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।